ল্যান্ড শেয়ারিং বিজনেসে যে সমস্যাগুলোর মোকাবেলা আমরা করে থাকি তার মধ্যে অন্যতম একটি বড় সমস্যা হয় প্রপার ক্লায়েন্ট সিলেকশনটা। একটু ভেঙে বলি আপনাদেরকে, ধরুন কোনো একজন ক্লায়েন্ট রয়েছেন যিনি আসলে খুব দ্রুত বাসায় উঠতে চান, আবার কোনো ক্লায়েন্ট থাকেন যাদের জন্য নির্মাণ কাজটা একটু স্লো ডাউন এবং একটু লম্বা সময় ধরে হলে তার জন্য সুবিধা হয়। আবার আপনি এমন কোনো ক্লায়েন্ট পাবেন যাদের শুধু একটাই উদ্দেশ্য থাকে ল্যান্ড শেয়ারে আসার, যে সবচেয়ে কম খরচে একটা বিল্ডিং করা। আবার এমন ক্লায়েন্টও পাবেন যিনি চান যে আমি ডেভেলপার কাছ থেকে নিচ্ছি না বিকজ অফ তাদের একটা অনেক বড় প্রিমিয়াম তারা রাখার চেষ্টা করে, বাট আমি লাক্সারি প্রোডাক্টই চাচ্ছি। এই যে আপনার কাস্টমারদের যে ভ্যারিয়েশন, এটার ভেতর থেকে আপনাকে প্রজেক্টের শুরুতেই আগে সিলেক্ট করে বলতে হবে যে কোন ধরনের বায়ারকে আপনি আসলে চিন্তা করছেন। সো এখানে যখনই মিস্টেকটা হয় তখনই ওই প্রজেক্টের নির্মাণ কাজটা স্লো হয়, মতনৈক্য তৈরি হয় এবং দেখবেন একটা সময় সম্পর্কের অবনতিগুলো ঘটে। সো এই জন্য আমরা যারা ল্যান্ড শেয়ার বিজনেস করছি, প্রথমেই প্রজেক্ট প্ল্যানিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট থাকে এইটা। যারা অনেক অনভিজ্ঞ লোক যারা থাকেন তারা শুধুমাত্র মনে করেন যে ল্যান্ড শেয়ারিংটা বিক্রি করতে পারলেই এনাফ, এবং যদি কাস্টমারের আসলে নির্মাণ কাজ করার মতন যে খরচ রয়েছে এটা দিতে পারলেই মানে সমাধান হলো। ব্যাপারটা মোটেও তো না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আসলে আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি চেষ্টা করি এটাকে মেনটেন করার, এবং আশা করি যারা ল্যান্ড শেয়ার ব্যবসা করছেন তারা এটা মেনটেন করবেন, যাতে রিয়েল এস্টেট সেক্টরের উপরে বদনামটা শুধু না আসে, কারণ ওভারঅল সবাইকে তখন দোষারোপ করা হয়ে থাকে। আশা করি টপিকটা আপনাদেরকে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।